সুপ্রভাত আমার প্রিয় দর্শক, তোমাদের সকলকে জানাই আরাধনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তোমাদের গুরুত্বপূর্ণ সময় দিয়েও যে আমার ভিডিও তোমরা দেখো, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, তাদেরকেও জানাই খুব ধন্যবাদ যে তোমরা তোমাদের সময় দিয়েও আমার ভিডিও দেখছো। আবারও বলছি, তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি কোনো দিনই এগোতে পারবো না। আর তোমরা আমার ভিডিওতে যদি আমার সত্যি কোনো ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে ছোট বোন বা দিদি হিসাবে ক্ষমা করে দিও। দেখো, অনেক কিছুই জানি না, আবার অনেক কিছুই শিখেছি ইউটিউব থেকে। তো দেখো, যে যে জিনিসগুলো জানি না সেগুলো ভুল ভ্রান্তি হয়ে যায়, আর যেগুলো জানি সেগুলো চেষ্টা করি নিজের ভুল ভ্রান্তিগুলো ঠিক করার। তো দেখো, অনেক তো চেষ্টা করছি, কারণ সংসারে কাজ বাজ করে, রান্নাবান্না করে, বাচ্চা টাচ্চা সামলে তারপরে আমি চেষ্টা করছি নিজে যদি কিছু করতে পারি। তো সেই চেষ্টাতেই আছি। জানি না তোমাদের ভালো লাগে কি না। যারা যারা কমেন্ট করো তাদের তো বুঝি যে না, সত্যি ভালো লাগে, আর যারা যারা এখনও কমেন্ট করো না তাদের। তো বন্ধুরা, এখন টিফিনের জন্য সকালবেলা আলু ভাজা করব। আর মানে আলু ভাজা মেয়েগুলো খাবে, আমি আর বর আলু ভাজা খাবো, আর মা বাবুর জন্য মসুরি সিদ্ধ করে দেবো। কারণ মা বাবু আলু ভাজা খেতে অত ভালোবাসে না, সেই জন্য। আর আমাদের আলু ভাজা ছাড়া চলে না, সেই জন্য আলু ভাজবো। তো চলো আলু কেটে নিই। তো দেখো, এখন কেটে নিচ্ছি আলু। এখন টিফিনের জন্য আলু ভাজা করব, আর এইদিকে মুসুরি সিদ্ধ করব। তো আলু ভাজা চাপিয়ে দেবো এইদিকে টিফিনে। আর কালকের ভাত আছে, জল ঢালা ভাত, তো সেই ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়া হবে। তো চটজলদি করে নিচ্ছি, কারণ আজকে বেশি কাজ বাজ তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ বানাবো আচার। তো আচারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে ঘরের কাজ অল্প স্বল্প কিছু শেয়ার করছি। তো দেখো, তাড়াতাড়ি করে নেবো, ওইদিকে খাবার দিতে যেতে হবে বাবুকে। তো তাড়াতাড়ি করে করে নিই। বাবু সকালবেলা ছিল আজকে, হাটে যায়নি, তো একটু বেলা করে গেছে। তো তারপরে দিয়ে আসবো। তো সব কিছু আজকে শেয়ার করতে আবারও বলছি পারছি না। তো এইদিকে দেখো, আমি মুসুরি সিদ্ধ করবো বলে মুসুরি ডালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এই মুসুরি ডালগুলোতে প্রচণ্ড পরিমাণে বালি থাকে। তো সেগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো। তো পরিষ্কার করে তারপরে প্রেসারে 3টে সিটি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার মুসুরি সিদ্ধ। আর বন্ধুরা, চলো, মা পুজো করছে নিচে, তো মায়ের জন্য কটা বেলপাতা নিতে আসলাম ছাদে। তো ছাদে বেলপাতা, ওইদিকে আমি ভাত চাপিয়ে দিয়ে এসেছি। আজকে বেশি রান্নাবান্না শেয়ার করতে পারছি না। আর আজকে রান্নাবান্না বলতে সেরকম কিছুই করব না, কারণ আচার বানাবো আজকে বরের পছন্দের। সন্ধ্যাবেলার দিকে বানাবো আচারটা। তো চলো, এখন যদি রান্নাবান্নাটা বেশি কাজবাজ শেয়ার করে দিই, তাহলে তোমাদেরকে আচার বানানোটা বেশি শেয়ার করতে পারবো না। তো দেখো, কত বেলপাতা। আর দেখো, গাছ ভর্তি বেলপাতা, এত সুন্দর সুন্দর বেলপাতাগুলো। আর এই দেখো, ছোট ছোট বেলও ধরেছে। তো এগুলি বড় হবে। তো এত বেলপাতা মানে গাছে হয়েছে, তার কোনো ঠিক নেই। আর এদিকে দেখো আম গাছ, আর আম গাছে তো সারি সারি আম ধরে রয়েছে। আর আম অনেক অবশ্য পড়েও যাচ্ছে, তাও রয়েছে গাছে এখনও। আর আমাদের এই নিচটা তো দেখা যায় না, এই বেলগাছ আর বেলগাছের জন্য আর আম গাছের জন্য এত ভরে গেছে গাছ। আর যেহেতু বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ার পর গাছগুলো যেন আরও তরতাজা হয়ে উঠেছে। তো দেখো, এত সুন্দর লাগছে। আর ছাদের এই বেলগাছ, আম গাছ এইগুলো থাকে না, খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো, আমি বেলপাতা পেরে নিয়েছি। আর এই বেলগাছটা হচ্ছে পাশের বাড়ি পিসির বাড়ির বেলগাছ। তো দেখো, আমি বেলপাতাগুলো তুলে নিয়ে ধুয়ে নিয়ে তারপর চলে যাব। তো দেখো, এ কটা বেলপাতাতেই হয়ে যাবে। তো চলো, বেলপাতাগুলো ধুয়ে দিই কলে। তারপরে কি রোদ দিয়েছে দেখো, ছাদে এত রোদ। আমি তো দেখো, ওইদিকে আমি দুপুরে রান্নাও তো চাপিয়ে দিয়েছি। ভাত তো হয়ে গেছে, তো ভাত হয়ে ফুটিয়ে বন্ধ করে রেখেছি, কারণ চালটা অনেকক্ষণ সেদ্ধ হয়। আর এদিকে আমি দুপুরের জন্য ভাজা চাপিয়ে দিয়েছি। তো এইদিকে মূলো, রাঙা আলু আর আলু দিয়ে ভাজা করে নিয়েছি পেঁয়াজ দিয়ে। তো তাড়াতাড়ি করে নেবো রান্নাবান্না। আর আজকে বেশি কিছু রান্না করব না, কারণ আজকে শুধু এই ভাজা করব, আর সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি করব। আর কিছুই আজকে রান্না করব না, কারণ এতগুলো রান্না করতে গেলে অনেকটা সময়ও লাগে। আর আজকে বেলা এমনিতেও হয়ে গেছে। তো আর এইদিকে দেখো, সয়াবিনগুলো আমি ভিজিয়ে দিচ্ছি। 2 প্যাকেট সয়াবিন নিয়ে আসা হয়েছিল, তো সয়াবিনগুলো ভিজিয়ে দেবো। বন্ধুরা, রান্না করতে করতে মা বলছে চা হলে ভালো হতো। তো দেখো, চা বসিয়ে দিয়েছি, ভালোই হলো। আমিও সেই সুযোগে চা খেতে পাবো। তো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই চা বানাচ্ছি। তো এইদিকে দেখো, আমি দুধ চা বসিয়ে দিয়েছি, কিছু রান্না করছি না। তো
তো ভাবছি ডিমটা আর আলাদা করব না, সয়াবিন দিয়ে ডিম দিয়ে একসাথেই তরকারি করে দেবো। জানি না কেমন লাগবে খেতে, অবশ্যই ভালো লাগবে আশা করি। আর এদিকে তো বললাম ভাজাটা চাপিয়েছি, তো ভাজাটা হচ্ছে ওইদিকে, তার সাথে একটু চা হচ্ছে। তো চাটা খাবো, তারপরে তরকারিটা বসাবো। আর এদিকে ভাত ফুটিয়ে বন্ধ করে রেখেছি। তো দেখো আমাদের কাণ্ড দেখো, এই বেলাতে খাচ্ছি আমরা চা। তো চা হলে তো না নেই, তো চায়ে তো না নেই, তো মা তো খায় না দুধ চা, তবুও মনে হলো কী জন্য, তাই মা বলছে দাও আমাকেও দাও, আমিও খাবো। তো দুধ চা খাচ্ছে, তো আমিও সেই সুযোগে আমার তো খুব প্রিয়, তো আমিও একটু খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি কেটে রেখেছি, মশলা করে কেটে রেখেছি। আর এদিকে সয়াবিন ডিম সব রেখেছি, আর আলাদা কিছু করব না, সব একসাথেই আজকে চালিয়ে দেবো। তো দেখো এদিকে আমি রান্না করতে চলে আসলাম, এই তরকারিটা করব, তারপরে গ্যাস ফ্যাস মুছবো, বাসন টাসন ধোবো। তারপরে এই রান্নাঘরে একটা র্যাক আছে, তো সেই র্যাকটা পরিষ্কার করব, বাসনের র্যাকটা। তারপরে মানে পরিষ্কার বলতে ধুলো টুলো পড়েছে, তো সেগুলো একটু পরিষ্কার করবো, দিয়ে হয়ে যাবে। আর এদিকে দেখো আমি ঝটপট রান্না করিনি, কারণ রান্নাটা হয়ে গেলে মনে হয় সব কাজ হয়ে গেছে, তো আর কোনো চাপ থাকে না। তো দেখো ডিমগুলো আর জানি না এখন ডিমগুলোতে কেন ভালো করে ডিমগুলো অর্ধেক ছুলতেই অর্ধেক চলে যায়। কালকেও যেন ডিম নিয়ে আসার পর যেন ডিম সিদ্ধর পর যেন ডিমগুলো ভালো করে মানে উঠছিলই না, সব ছেড়ে ছেড়ে যাচ্ছিলো। আর এদিকে দেখো সোয়াবিনটাও হালকা নেড়ে নিচ্ছি, কারণ সোয়াবিনটা না নেড়ে নিলে একটা গন্ধ ওঠে। তো সোয়াবিনটা নেড়ে নিয়ে তারপরে মশলা কষিয়ে তারপরে চাপাবো আমি ডিম আলু সোয়াবিন। আর খেতে বন্ধুরা খুব সুন্দরই হয়েছিল, ভালোই লাগছিল খেতে। তো প্রথমবারই আমি এমনি রাঁধলাম, তো খুব ভালো লাগছিল। তো এদিকে দেখো মশলা করতে চলে আসলাম, তো এদিকে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব, কষিয়ে টষিয়ে রান্না করব। তো দেখো আমি এই সয়াবিন আলুর মধ্যে জল দিয়ে দিলাম, এবারে একটু ফুটে উঠলে তারপরেই হয়ে যাবে। তারপর ডিম দিয়ে, তো দেখো এদিকে আমি এর একটা পরিষ্কার করতে চলে আসলাম, পরিষ্কার করে নেবো। তারপরে তোমার ভালো করে টিফিন বাটিগুলো আবার গুছিয়ে সুন্দর করে রেখে দেবো। তো এদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো এত কাজবাজের মধ্যে দিয়েও ভিডিও করছি, কারণ চেষ্টা তো করছি নিজের মতন করে ভালো করে করা, যাতে তোমাদের ভালো লাগে সেই চেষ্টাই করছি। তো জানি না সেই চেষ্টা তোমাদের ভালো লাগছে কি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভালো লাগছে কি না। আর কাজের মধ্যে দিয়েও তো নিজেকে কিছু চেষ্টা করতে হবে, তাই আমি করি। তো দেখো এদিকে পরিষ্কার হয়ে গেলে তারপর আমি গ্যাস ট্যাস মুছে তারপরে আমি ফ্রেশ হতে যাব। তো এইদিকে পরিষ্কার, তো দেখো এদিকে আমি ঝোলের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে ফুটিয়ে দেবো। তো তারপর ফুটে গেলে একটু পরে বন্ধ করে দেবো। আর এইদিকে দেখো বাসন রয়েছে কত বাসন, তো বাসনগুলো সব ধুয়ে নেবো, কারণ এতগুলো বাসন রয়েছে। ওইদিকে তরকারিও হচ্ছে, এদিকে আমার বাসন ধোয়াও হয়ে যাবে। তো সব বাসনগুলো সুন্দর করে ধুয়ে তারপরে উপুড় করে দেবো। তারপরে তোমার রান্নাঘরটা গ্যাস ট্যাস মুছে তারপর আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে।
রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, মানে রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেল। তো এবারে যাবো চান করব, চান করে তারপরে ভাত টাত খেতে দেবো। তারপরে তোমার বিকেলবেলা বানাবো আচার। তো ঘষা আচার কিভাবে বানাবো আমি তো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমার সব পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরে কাজবাজ। আর আজকে সব কিছু কাজ শেয়ার করতে পারছি না, কারণ আজকে যেহেতু আচার বানাবো তো সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য বেশি কিছু দেখালাম না। তো রান্নাঘর দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, এদিকে বেসিনও ধুয়ে পুরো পরিষ্কার করে দিয়েছি, গ্যাস মোছা হয়ে গেছে। এদিকে দেখো রান্না বলতে আমার কি কি করলাম আর একবার দেখিয়ে দিই। এদিকে আমার কালকের ভিজা ভাত আছে, অল্প জল ঢালা। তো আর এদিকে এদিকে আছে, এইদিকে আছে আলু ভাজা, আলু মূলো তারপরে রাঙা আলু দিয়ে যেটা ভেজেছি সেই ভাজাটা আছে। আর এদিকে আছে আমার ডিম আলু আর ডিম আলু আর সয়াবিন দিয়ে তরকারি। তো বন্ধুরা দেখো আম নিয়ে চলে আসলাম, তো এখন বানাবো আমের খসা আচার। তো ভেবেছিলাম 4টের সময় করব, তো 4টের সময় ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য আর করতে পারিনি। দিয়ে এখনই করবো আমের ঘষা। এদিকে দেখো আমি আমগুলো সব ধুতে চলে আসলাম, আর এদিকে বাইরে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, পুরো সন্ধ্যা দিয়েই বসা হয়েছে। তো এইদিকে দেখো আমগুলো পরিষ্কার করে ধুয়ে নেব, আর ধুয়ে দেখো মা কেটে দিচ্ছে সব আমগুলো। আর বাবিয়া এত দুষ্টুমি করছে কিছু বলার নেই। তো দেখো কতগুলো আম, তো এই আমগুলো সবই আচার হবে। তো বন্ধুরা মা আম ছুলে দিল, এই যে আমি এখন এই ঘষা দিয়ে আমটা ঘষে নেব। তো দেখো এই আমগুলো ঘষবো, তো ঘষা আচার খেতে কারণ বর খুবই ভালোবাসে, কারণ ওর পছন্দের খুবই ঘষা আচার খুবই পছন্দের। তো আমাদেরও খুব ভালো লাগে ঘষা আচারটা বেশি খেতে, এমনি কাটা আচারটার থেকে ঘষা আচারটাই বেশি ভালো লাগে। তো সেই জন্য ভাবছি করেই নেই, খাটনি তো আছে কিন্তু কিছু করার নেই, খাটনি হলেও তোমার এইসব করতে টুকটাক করতে খুব ভালোই লাগে। তো দেখো কত সুন্দর আমগুলো, এত সুন্দর ফ্রেশ, পুরো কিছু বলার নেই। তো আমি ঝটপট ঘষে নেবো, আর ঘষতে ঘষতে না হাতটা এত যন্ত্রণা হয়ে গেছে কিছু বলার নেই। তবুও কিছু করার নেই, আচার তো করতেই হবে, কারণ পছন্দ যেহেতু করে সেই জন্য, কারণ ওর ভাত দিয়ে আচার হলে আর কিছুই চায় না। তো ফটাফট করে নেব। তো দেখো বন্ধুরা এদিকে দেখো কত সুন্দর করে আম ঘষা হয়ে গেছে। তো এবারে এই আমগুলোকে মানে কাপড়ে, ভালো সুতির কাপড়ে চিপে নেব, চিপে জলটা পুরো বার করে ফেলে দেবো। তারপরে এটাকে আচারটাকে মশলা মাখাবো। এদিকে দেখো তেল গরম করে ঠান্ডা করে নিয়েছি, আর এদিকে দেখো এতগুলো আম আছে, তো আমগুলোকে আমি ভালো করে চিপে আমগুলো যেই জলটা বেরোবে সেটা ফেলে দেবো, কারণ এই ঘষা আচারে আমের যে জলটা যদি ভালো করে না ফেলে দেওয়া হয় তাহলে আচারটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। আর 1 গামলা বেরিয়েছে আমের যে জলটা। তো দেখো দেখো আমার ঘষা হয়ে গেছে আম, আর এত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, একটুও জল নেই। আর এদিকে দেখো কত আমের মানে জল বেরিয়েছে, 1 গামলা জল বেরিয়েছে। আর এই আমের ঘষা আচার করব। তো বন্ধুরা দেখো আমি সব মশলা রেডি করে নিলাম। তো কি কি মশলা রেডি করেছি এখানে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সবাই তো করে, তবুও আমি আমার মতন চেষ্টা করছি। তো দেখি তোমাদেরকে দেখিয়ে দিই একবার কি কি দিচ্ছি মশলা। তো দেখো এখানে আমি মশলাগুলো কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে গোটা ধনে নিয়েছি, এই ধনেটা একটু শুকনো কড়াইয়ে নাড়বো, নেড়ে তারপরে শিলে বেটে তারপরে মিক্স করব। তো এখানে গোটা জিরে, এটাকেও শুকনো খোলায় নাড়বো। আর এ দেখো এটা হচ্ছে গোটা মৌরি, এটাকেও আমি শুকনো খোলায় নেড়ে তারপরে আমের আচারে দেব। আর এদিকে দেখো গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তো এটাও একটুখানি আচারে শুকনো করে মানে আচারে দেব গুঁড়ো করে। তো এখানে আছে হলুদ গুঁড়ো, আছে লঙ্কা গুঁড়ো, এখানে আছে নুন, এখানে আছে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো। তো এই কটাই মশলা দিয়ে দেবো, আমি। আর তেল তো দিয়ে দিয়েছি গরম করে, ঠান্ডা হয়ে এসছে তেলটা। তো আমি এখন ঝটপট এই মশলাগুলো মিক্স করে নিয়ে তারপরে আমি আচারে দেবো। আর তারপরে রাতে রান্না তো আবার আছে, তো রাতে রান্না করতে হবে, তো তাড়াতাড়ি করে নিই। তো দেখো এইদিকে শুকনো কড়াইয়ে নেড়ে নেব এই যে জিরে, ধনে, তারপরে মেথি সব কিছুকে। তো কারণ শুকনো কড়াইয়ে না নেড়ে নিলে ভালো লাগবে না, তো শুকনো কড়াইয়ে নেড়ে। তো দেখো আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে, এবারে আমি শিলে পিষে নেব।
তো দেখো সিলে পিষতে চলে আসলাম। জিরে ধনে আর মৌরি ভালো করে পিষে নেব, এদিকে শুকনো করে। তারপরে এদিকে লঙ্কাটাও পিষে নেব, কারণ সিলে পেষার মতন তো কোনো জিনিস নেই। তো সিলে সুন্দর করে পিষে তারপরে দেবো। আর এই মশলাটা গন্ধ যেন খুব সুন্দর লাগে। আর এই মশলাগুলো যদি তরকারিতেও দেওয়া হয় তাও কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে। তো সুন্দর করে, আর লঙ্কাটা আমি চামচে করে টানছি, কারণ লঙ্কাটা হাত দিলেই মানে এতটা শুকনো লঙ্কা যেহেতু, তো এদিকে বাবিয়াকে খাওয়াতে হয়, তো বাবিয়াকে ধরতে হয়, তো ঝাল লাগবে বলে আমি লঙ্কাটা চামচে করেই টানছি। তো এদিকে দেখো আমি চলে আসলাম আম নিয়ে। সোজা আমগুলোকে হাতে করে আগে লঙ্কাগুলো ছাড়াই, আগে এই নুন সব মশলা দিয়ে মাখিয়ে নেবো, লঙ্কাটা একটু পরে দিয়ে হাতা দিয়ে তখন মাখাবো। তো দেখো এদিকে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে, আর দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে হাতে করে আগে চটকে মেখে নেব। তো যেহেতু জল নেই সেহেতু শুকনো শুকনোই হচ্ছে। তো তারপরে তেল দেবো, মিক্সড করে তেল দিয়ে তারপরে তোমার আচারটা সুন্দর করে করব। তো দেখো ভালো করে মেখে নিচ্ছি আচারটাকে। আর আচারটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কিছু বলার নেই। যখন মশলাগুলো দিয়ে দিয়েছি তখন খুব সুন্দর সেন্ট বেরোচ্ছিলো, আচার সেন্ট বেরোচ্ছিলো। তো ভাবছি যে খুব সুন্দর, নিশ্চয়ই ভালোই হবে, খারাপ তো হবে না। তো এইদিকে দেখো আমি লঙ্কা গুঁড়োগুলো এখন মিক্সড করছি। তো লঙ্কা গুঁড়ি আর এদিকে আমি লঙ্কা, যেই শুকনো লঙ্কাটাকে খড়িয়ে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা দুটোকে মিক্সড করে ভালো করে আচারটায় দিয়ে দেবো। তো মিক্সড করে নিই ততক্ষণে। তো বন্ধুরা, আচার বানানো হয়ে গেল, সেই সন্ধ্যা থেকে লেগেছি আচার বানাতে। তো এই 2 বয়াম আচার হলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এবারে আছে রাতে রান্না বান্না আছে, খিচুড়ি করব আর তরকারি করব, আর এদিকে বাসন টাসন তো গাদা হয়েছে, সেসব ধোবো। তো ব্লগটা আজকের মতনই শেষ করছি, কারণ আর পারছি না ব্লগটা কন্টিনিউ করতে। তো তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কারণ অনেকটাই খাটছি যাতে আমার ভিডিও তোমাদের ভালো লাগে। তোমাদের ভালো লাগার জন্য অনেক রকমের চেষ্টা করছি। তো তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাপোর্টের খুব দরকার, আমি তো বারবারই বলছি যে তোমাদের সাপোর্টের সত্যি খুব দরকার। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিও একদিন পর পর আপলোড করি, তো চেষ্টা করছি একদিন পর পরই আপলোড দেওয়ার। তো তোমরা প্লিজ দেখতে থেকো। আর আজকের মতন ব্লগটা শেষ করলাম। তো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো।